সমস্যাটা বাংলাদেশ বিরোধী শক্তির সাথে। এখানে তো রাজনীতি না, মুক্তিযুদ্ধের বিভিন্ন স্লোগানকে নিয়ে মানে এক ধরনের কুৎসা করা হয়। আপনাদের মতো এত পুরনো, এত অভিজ্ঞ যারা রীতিমতো অতীতেও বহুবার এই ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করতে পেরেছেন, এবার এসে একদম এত বলছিলেন যে সংকট সিগন্যাল দিয়ে আসে না, কোনো সিগন্যালই বুঝতে পারলেন না কেন? আপনাদের দলেরও কি তাহলে যেটি বলা হচ্ছে যে আত্মশুদ্ধি বা নিজেদের আবার আরেকবার আয়নায় দেখার কথা, সেগুলোই কি তাহলে আরেকবার নতুন করে সামনে আসলো? না, ঠিকই, মানে প্রত্যেকটি ঘটনাই তো আমাদেরকে নতুন একটা অভিজ্ঞতা আমরা মধ্য দিয়ে সামনে এগোতে হয়, এবং সেই ক্ষেত্রে আমরা তো আমাদের দলের সাধারণ সম্পাদক সাথে আমরা কিন্তু প্রতি মুহূর্তে বসছি। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি আমাদের নির্দেশনা দিচ্ছেন, এবং জাতি কোন দিকে মানে কোনভাবে আমাদের কাজ করতে হবে সেভাবে তিনি কথা বলছেন। কিন্তু আমি যেটা মনে করি যে এখন যেটা হলো যে স্বস্তিটা ফিরিয়ে আনতে হবে, মানুষের পাশে থাকতে হবে, এবং সেই কারণে আমরা কিন্তু এই মুহূর্তে মানুষকে খাদ্যদ্রব্য সহায়তা করছি। কারণ এই সংকটের কারণে কিন্তু অনেকেই কাজ হারিয়েছে। একটু আগে প্রিন্স ভাই অফ এয়ারে বলছিলেন যে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান সেখানে কাজ বন্ধ, সেখানে মানুষের কষ্ট আছে। সুতরাং সেই কষ্ট লাঘবের জন্য আমাদেরকে পাশে দাঁড়াতে হবে। তবে এটি আসলে বলবেন কিনা যে রাজনৈতিক যে সংকটটা তৈরি হয়েছিল সেটা আসলে আপনারা আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছেন? এখন আপনি তো এই প্রোগ্রামের নামটা কি প্রযত্নে বাংলাদেশ। এখন এই যে বাংলাদেশ সমস্যাটা বাংলাদেশ বিরোধী শক্তির সাথে। এখানে তো রাজনীতি না, আমাদের স্বাধীনতা মানবে না, সার্বভৌমত্ব মানবে না, মুক্তিযুদ্ধের চেতনা মানবে না। তা না হলে আপনি দেখবেন যে এই মুক্তিযুদ্ধের বিভিন্ন স্লোগানকে নিয়ে মানে এক ধরনের কুৎসা করা হয়। মুক্তিযুদ্ধের স্লোগান কি ছিল? তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি। কিন্তু সেখানে তো এই স্লোগান আসার কথা না। এই স্লোগান এই ছাত্রদের মুখে কে ধরিয়ে দিল? নিশ্চয়ই কোনো মতলববাজ ধরিয়ে দিল, এবং তারাই তো আজকে এখানে এরকম ঘটনা করে আমাদের জাতীয় সঙ্গীতকে বিতর্কিত করার বারবার চেষ্টা করা হয়েছে। এবং আর একটা জিনিস হলো যে এই যে সংকট উত্তরণের যে পথ, আমি যেটা মনে করি যে আজকে সংকট উত্তরণ আমরা তখনই করতে পারবো যখন যারা এই কাজগুলো করে আইনানুগভাবে তাদের যদি সমুচিতভাবে আইনের প্রক্রিয়ার মধ্যে আনা যায়, এবং মানে যারা আমাদের এই প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে, মানুষ হত্যা করেছে, খুন খারাপি করেছে, অথবা পিছনে থেকে এইরকম একটা অপকর্ম করেছে, বিচারের আওতায় আনতে হবে। এবং আরেকটা জিনিস হলো সবাই দেশপ্রেমিক নাগরিক যারা, তাদেরকেও দায়িত্বশীল আচরণটি করতে হবে।